হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। আরেকটা নতুন দিনের নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড গুড মর্নিং। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা আমি শুরু করছি এই চাটা দিয়ে। সকালবেলা উঠে একটা মর্নিং টি হলে বেশ ভালোই দিনটা স্টার্ট হয়। তো আজ ছিল সানডের দিনের ভিডিওটা তোমরা আজকে দেখছো। তো এই সকালবেলা তার জন্য আজকে আমরা দুজনে একসাথেই চা খেয়েছি। তারপরে যথারীতি কিচেনে আসতে হবে। তো কিচেনে এসে যেটা দেখছো সেটা হচ্ছে চিচিঙ্গাটাকে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আজকে আমি চিচিঙ্গা ভাজা করব। তো অনেক সময় নুন মাখিয়ে রাখা হয়, কিন্তু আমি এখানে একটু জলে ভাপাতে দিয়েছি, তার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো রান্নাটা খুব করতে ইজি হয়। আর একদিকে আমি এখানে ভেন্ডি, পটল আর আলু সব দিয়ে পোস্ত সর্ষে দিয়ে রান্না করব। তার সাথে এখানে টক ডাল হচ্ছে, আর হবে খোলা ভাজা। তার মাঝে আবার ব্রেকফাস্টও সেরে নিয়েছি আমরা, রুটি, আলু ভাজা আর ডিম সেদ্ধ, দেখতেই পাচ্ছ। এবার রান্নাতে মন দিতে হবে। তো আজকে সানডে হলেও বলেছিল যে চিকেন মাটন কিছুই খাওয়া হবে না, কারণ আগের দিন মাটন খাওয়া হয়েছে। এই গরমে তো একটু অসুবিধাই বোধ হচ্ছিলো জানো। তো তার জন্য আজকে ওই বললো যে প্লেন সিম্পল রান্না হবে। প্লেন সিম্পলের মধ্যেও খুঁটিনাটি অনেক কিছুর আয়োজন আমি করেছিলাম। একদিকে টক ডাল, তার সাথে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, আর একদিকে আমি এখানে কড়াইতে রেডি করছি, তেল গরম করছি। সেটা হচ্ছে আমের টক বানাবো বলে। আমের চাটনি নয়, আমের টক। গরমে আমার মনে হয় আমের টক খেতেও ভালো লাগে আর খাওয়াটা খুব ভালো। প্লেন একটু পাঁচফোড়ন দিয়ে আমি আমের টকটা এখানে বানাবো। আর তার সাথে সাথে পাশে তো ওদিকে আমার আরেকটা রান্না হচ্ছে। তার সাথে সাথে পোস্তের জন্য মশলা বাটার যে রেডিটা, আমি সেটাও করে নিচ্ছি। মশলাটাকে, সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো বেটে নিয়ে তারপর লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে নিলাম। এরপরে আমি এদিকে আমের টকটাও তার সাথে সাথে নাড়াচাড়া করছি। মানে একসাথে সমস্ত কাজ হচ্ছে, দুই গ্যাসে দুটো রান্না হচ্ছে। কারণ রোববার সেদিন অনেক কাজ থাকে আমার, রান্নার আয়োজন থাকে, ঘরের কাজ থাকে, কাপড় জামা গোছানো থাকে, নিজের প্রতি একটু যত্ন নেওয়ার ব্যাপার থাকে। সারাটা সপ্তাহতেও একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায়, কিন্তু রোববার দিনটা কোথাও যেন মনে হয় যে না, নিজের জন্য একটু যত্ন নেওয়ারও প্রয়োজন আছে। তো রান্না করতে করতে আমি এখন চলো তোমাদের সাথে গল্প করি। তো আজকের এই ভিডিওতে আমি দুটো এমন টিপস দেবো তোমাদেরকে, যেটা আমার মনে হয় তোমাদের এই গরমে কাজে লাগবে। সেটা হচ্ছে নিজের প্রতি যত্ন নেওয়ার টিপস। আমিও এত ব্যস্ততার মধ্যে ঠিক টাইম বার করেই নিয়েছি নিজের যত্নের জন্য। তো তোমরাও বার করে নেবে, কারণ এটুকু তো নিজেদের প্রতি খেয়াল রাখতেই হবে। যাই হোক, এদিকে আমার চিচিঙ্গা ভাজাটাও বেশ অনেকটা হয়ে এসছে। একটু বেশি করে আমি পেঁয়াজ দিই, আর বেশি করে তেল আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজে, তোমরা সবাই জানো। এদিকে আমের টকটাও আমার প্রায় হয়ে এসছে। তো সব রান্না আমার এইভাবে হচ্ছে, তার মধ্যে থেকে আমি তোমাদের সাথে গল্পও করছি। এবং রান্নার ফাঁকে ফাঁকে আমি গ্যাস আস্তে দিয়ে যখন ফুটতে থাকে কোনো রান্না, তখন ঘরে গিয়ে আদার্স কাজগুলোও করে আসি, যেমন অন্যান্য কাজ থাকে সেগুলো। তো তোমরা এখন কিছুক্ষণ রান্নাগুলো দেখতে থাকো। গলা শুকিয়ে আসবে, তখন আমার মতো তোমরাও একটু ঠান্ডা জলের মধ্যে দই মিশিয়ে ঘোল করে খেয়ে নেবে, যেটা আমি এখন এখানে করছিলাম। সামান্য একটি নুন আর সামান্য একটু চিনি দিয়ে, দইটা ঘরের দই ছিল, তো দইটা দিয়ে আমি একটা ঘোল বানিয়ে খেয়ে নিলাম, যাতে একটা রিফ্রেশ ফিল হয়। আর রান্না করতে করতে কেমন যেন মনে হয় গলা শুকিয়ে আসছে। প্লেন জল খেয়ে এক এক সময় না স্বাদ মেটে না, তখন শরবত বা এসব ঘোল খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ,
হেয়ার কেয়ার। আজকে যে দুটো বিশেষ জিনিস নিয়ে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি, দুটো সুন্দর জিনিস দেখাবো, সেটার একটা হচ্ছে হেয়ার কেয়ার। এই গরমে আমাদের চুলের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। তার জন্য আমি দেখলি যে ছাদ থেকে অ্যালোভেরা কেটে নিয়েছি। অ্যালোভেরাটাকে একটা পাত্রের মধ্যে এখন নিয়ে নেবো, অ্যালোভেরার জেলটাকে কেটে, আর একটা তার মধ্যে ডিম। ব্যাস সিম্পল জিনিস, যা আমাদের ঘরে সবসময় সবারই থাকে মোটামুটি। তো এই দুটোকে ভালো করে মিক্সচার করে নিয়ে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর এই গরমে না চুলে এত পরিমাণে ঘাম হয়, আর আমি তো সবসময় চুলটাকে একদম গুটিয়ে রাখি, সবাই আশা করি মনে হয় তাই করে, আমি তো একদমই ছেড়ে রাখতে পারি না। তো তার ফলে চুলে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, ইচ্ছা না করলেও, টাইম না বেরোলেও এগুলো করা উচিত, কারণ এই সময় যত্ন নেওয়াটা খুব প্রয়োজন। এই ঘামের জন্য চুল ড্যামেজ হয় এবং চুল ওঠেও বেশি। তো ফার্স্ট আমি চুলটাকে খুব ভালো করে কম করে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে জ্বর থাকে, এই ঘামের জন্য আবার চুলে জ্বরও বেশি হয়। তো ভালো করে আমি এটা কম করে নেওয়ার পর এই মিক্সারটা দিয়ে দিচ্ছি। আর একদম সিম্পল, আর কিছুই নয়, অ্যালোভেরা আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মাথার ভিতর অ্যাপ্লাই করে নিচ্ছি। যতটা ভালো করে অ্যাপ্লাই করতে পারবে বা ম্যাসাজ করে করে ততই ভালো। আমি এরকম সিম্পলভাবেই এটাকে অ্যাপ্লাই করে নিই। তো ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে পুরো চুলটার মধ্যে দিয়ে চুলটাকে গুটিয়ে আমি আধ ঘন্টা বা 40 মিনিট রেখে দেবো। দেন শ্যাম্পু করে নেবো। যেই শ্যাম্পু ইউজ করো, যেটার সুইটেবল সেই শ্যাম্পু দিয়ে ইউজ করে ভালো করে ধুয়ে নেবে, কারণ ডিমের একটা স্মেল থাকেই যতই হোক, তার জন্য খুব ভালো করে ক্লিন করার প্রয়োজন আছে। তো এখন আমি সেটাই করছি। এই টিপসটা চুলের জন্য খুবই ভালো। নেক্সট এই কাজটা আমি করেছি সেটা হচ্ছে পেডিকেয়ার। তো পায়ের যত্ন নেওয়াটাও খুব জরুরি, কারণ গরমকালে না, এখন শীতকালের মতো ঠোঁট আর গোড়ালিও ফাটছে, জানি না কেন। আগে তো শুধু শীতকালেই ফাটতো, কিন্তু এখন দেখছি গোড়ালি শীতের সাথে সাথে গরমেও ফাটছে। তো তার জন্য পেডিকিওর করার জন্য ফার্স্টে পায়ে যে নেল পালিশটা থাকবে ভালো করে ক্লিন করে নেবে। তো এখানে আমার সাথে আমাকে হেল্পও করে দিচ্ছে নেল পালিশ ক্লিন করাতে। তো যাই হোক, ভালো করে ক্লিন করে নিয়ে যে নখটা থাকে এক্সট্রা বড় হয়ে গেছে বা শেভ করা নেই, সেই নখটাকে কেটে পরিষ্কার করে নিয়ে ভালো করে শেভ করে নেবে, যেটা করে নেওয়ার প্রয়োজন আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাটাকে রাখা যায় এমন পর্যায়ে পাটাকে রেখে নেবে, এবং তার আগে পায়ে যে এক্সেস হেয়ারগুলো থাকে না, সেটা আমি রেজারের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। তাহলে পাটা আরও বেশি দেখতে ভালো লাগবে, ক্লিন লাগবে। তো ক্লিন করে নিয়ে আমি এখানে পাটাকে 5 মিনিট মতো বসে এক্সপার্ট হচ্ছে একটা স্ক্রাবিংয়ের জন্য আমি এখানে 1 চামচ কফি আর 1 চামচ চিনিকে সামান্য একটু জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে স্ক্রাবের জন্য খুবই ভালো। এই স্ক্রাবটা তোমরা মুখেও ইউজ করতে পারো, চিনির জন্য খুব ভালো স্ক্রাব হয়। তো এটা দিয়ে আমি পাটাকে
পাটাকে ভালো করে ঘষে ঘষে স্ক্রাব করে নেবো, যার জন্য ওই ডেড সেলগুলো থাকে না, যেগুলো গোড়ালিতে ফাটা ফাটা অবস্থায় থাকে, সেগুলো হচ্ছে একদম রিমুভ হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যায় এই স্ক্রাবটার জন্য। আর ট্যান থাকলে তো সেটাও পরিষ্কার হয়ে যায়। এই গরমে মুখে বা হাতে ট্যান করলে এই কফি স্ক্রাবটা তোমরা করে দেখতে পারো, সেটা স্কিনের জন্য খুবই ভালো। তারপর আমি ভালো করে এই স্ক্রাবটা নিয়ে পাটা ঘষে ঘষে পরিষ্কার করে নেবো, দিয়ে যে গামলার জলটা আছে তার মধ্যে পাটাকে দিয়ে পাটা ভালো করে ধুয়ে নেবো। এর জন্য আলাদা জল বা জল চেঞ্জ করারও কোনো প্রয়োজন নেই, ওই জলটা দিয়ে পাটা ধোয়া হয়ে যাবে। পাটা ধুয়ে নিয়ে পাটা পরিষ্কার হয়ে গিয়ে মুছে গেলে আমরা যে কোনো ফেব্রিক তোমাদের বডি লোশন সেটা ইউজ করে পাটাতে ভালো করে ময়েশ্চারাইজ করে নেবে। আমার প্রিয় বডি লোশন আছে লাইট, সেটা দিয়ে পাটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নেবো। তার ফলে পাটা দেখতেও ভালো লাগবে এবং পরিষ্কার আর সফট হবে। ব্যাস এটুকু একটু টাইম স্পেন্ড করলেই তোমাদের বাড়িতে বসে পেডিকিওর একদম রেডি হয়ে যাবে। তার জন্য তোমাদের পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। খুব সামান্য জিনিসে সামান্য একটু টাইম স্পেন্ড করেই তোমরা নিজেদেরকে এইভাবে ঠিকঠাক রাখতে পারো, যেটা আমি করি অল্প খরচায় অল্প টাইমে যেটা হয়। এটা করে নেওয়ার পর লাস্টে আমি আমার প্রিয় একটা কালার, রেড কালার নেল পালিশটা আমার সবথেকে কমন আর প্রিয়, সেটা পরে নেবো। তাহলেই আজকে রেমেডি কমপ্লিট। দেখতেই পাচ্ছ এখানে আবার এক রাশ জামা কাপড় জমে গেছে। তো সারাদিন কোনো না কোনো কাজ তো রেডিই থাকে এই হাউস ওয়াইফদের জন্য। তো একটু দুপুরে ঘুমিয়ে রেস্ট নিয়ে আবার এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করতে চলে এসেছি। এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে, প্লাস আয়রন করতে হবে। শুধু কাচলেই তো আর মিটে যায় না, তারপরে না জানি আরও কত কাজ থাকে। আর এই শার্টগুলোকে আয়রন করতে প্রচুর টাইম লাগে, আয়রন করে ভাঁজ করে রাখা, এটা একটা কাজ। তো সানডেতে বললাম না, সানডের দিন প্রচুর কাজ থাকে। তো দেখতেই পাচ্ছ সারাটা দিন কীভাবে আজকে ব্যস্ততার মধ্যে দিয়ে হুড়মুড় করে কেটে গেল। তো এখন আমি এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করছি। আজকে যে তোমাদের দুটো রেমেডি দেখালাম, হোম রেমেডি, তোমরা জানিও কেমন লাগলো। এই দুটো খুবই ভালো হেয়ারের জন্য আর পায়ের জন্য, দুটোই ভালো। পায়েরটা যেমন করলাম সেরকম তোমরা হাতেও করতে পারো। ম্যানিকিওরটাও তাহলে ঘরে বসে এইভাবেই হয়ে যাবে। অন্য একদিন তোমাদের সাথে ম্যানিকিওরের একটা ভিডিও শেয়ার করব। তো এইভাবে ঘরে করবে, তাহলে না অল্প জিনিস, মানে ঘরে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই কখন যে সুন্দর সুন্দর কাজ হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর সেটা শরীরের জন্য বা যে কোনো আর কি বিউটির খেয়াল রাখাটাও ঠিকঠাক হবে, পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না। তো আমি তো এরকমই টুকটাক ঘরে এই সমস্ত হোম রেমেডি দেখেই থাকি। যাই হোক, গল্প করতে করতে অনেকটা কাজ হয়ে গেল। তো এবার কিছু বাকি কাজ সেরে নিই, আবার বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরোবো, প্ল্যান আছে জাস্ট একটু। সানডে, তার জন্য আজকে প্রচণ্ড ভিড়ও ছিল রাস্তাঘাটে। আর আমি এখনও যেয়ে উঠতে পারিনি মেলাতে, এখনও আছে 1 মাস থাকে মেলাটা, 10-15 দিন মতো হয়ে গেল আর কি, এখনও 15 দিন মতো আছে। তো তার মধ্যে তো অবশ্যই যাব। তো গরম এত পড়ছে তার জন্য যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার যেতে না ইচ্ছা করলে কী হবে, এরকম প্রচুর পাবলিক আছে যে এত গরমেও যাচ্ছে। কারণ রাস্তায় যা মেলার গেটের সামনে দিয়ে আমরা এলাম, তো এত ভিড়, ওখানে এত ভিড়, মানে গাড়িতে টোটোতে দোকান দিয়ে গাড়ি নিয়ে আসা যাচ্ছে না। তো
আমরা এরকম গরম গরম করে পাগল হয়ে গেলে কী হবে, যাদের ঘোরার তারা ঠিকই ঘোরে। একদিন যাবো, তোমাদের মেলাটা দেখাবো, খুবই সুন্দর, ভালো লাগবে তোমাদের দেখতে, খুবই সুন্দর। তো তার জন্য একটা ফাঁকা ডে দেখে যাব, ওয়েট করছি কবে গরমটা পড়ে, মানে কমে, আদৌ কমবে কিনা জানি না, তবে যাই হোক কমুক না কমুক 15 দিনের মধ্যে একদিন তো নিশ্চয়ই যাব। তো ঘুরে বার চাটা খেয়ে চলো।